ব্রেকিং নিউজ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে WBSSC 2025-এর 11-12-এর ক্ষেত্রে এডিট উইন্ডো দিয়ে দিয়েছে এসএসসি, যেটা আগামীকাল অর্থাৎ 20শে আগস্ট থেকে শুরু হচ্ছে। সেই যে এডিট উইন্ডো, সেখানে কি করা হবে, কাদের জন্য এডিট উইন্ডো, সেই এডিট উইন্ডোতে কী কী এডিট করা যাবে এবং এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। এবং এটা দেখেই বুঝতে পারা যাবে যে ওবিসি হয়তো বা ওবিসি 7% ধরেই হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত হয়ে যাব। পুরো নোটিশটা আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেব। যেটা আমি বলছিলাম যে WBSSC যে এডিট উইন্ডো দিল, সেটা কাদের জন্য। এই নোটিশটা ভালো করে লক্ষ্য করো, এটা 19শে আগস্টের নোটিশ এবং এই মেমো নম্বরের নোটিশ। এখানে কিন্তু বলা হয়েছে রিগার্ডিং এডিট অপশন ফর আপলোডিং ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেটস অফ সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 5 ক্লাস 11, অর্থাৎ 11-12-এর যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তাদের জন্যই এটা। অবশ্যই এখানে কিন্তু একটা প্রশ্ন এসে আছে যে EWS-এর ব্যাপারটা, কিন্তু আপাততভাবে নোটিশটা পড়ে যেটুকুনি মনে হয়েছে EWS-এর কথা কিন্তু এখানে বলা নেই, বা এডিট উইন্ডোর ক্ষেত্রেও কিন্তু EWS-এর কেসটা কিন্তু এখানে আসছে না। এখানে যেটা বলা হয়েছে যে 20 তারিখ থেকে 25 তারিখ অবধি এই আপলোডিংয়ের প্রক্রিয়াটা হবে সম্পূর্ণ কিন্তু ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এখানে ওবিসি AB থেকে UR বা ওবিসি AB থেকে ওবিসি, এই যে কনসেপ্টটা সেখানে কাজ করছে। এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে নিউ যে মেমো নাম্বার BCWর 7 আগস্টে প্রকাশিত, তার উপর ভিত্তি করে এটা করা হচ্ছে। ফলে আমরা বুঝতেই পারছি যে এসএসসি কিন্তু ওই যে 7% যে ব্যাপারটা, সেটা ধরেই কিন্তু এগুচ্ছে। এইখানে ইম্পর্টেন্ট, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন, দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন বক্স, অর্থাৎ সেখান থেকে ক্যাটাগরি চয়েস করতে পারবে ড্রপ ডাউন বক্স থেকে। এবং ইম্পর্টেন্ট বিষয়, দেন দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ অর হার সাব ক্যাটাগরি ইন কেস অফ ওবিসি, দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন বক্স, অর্থাৎ ড্রপ ডাউন বক্স থেকে কিন্তু ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চুজ করতে পারবে। এই জায়গাটা আপাতত যেটা দেখে মনে হচ্ছে যে ওই ড্রপ ডাউন বক্সে কিন্তু 66টি কমিউনিটির নাম থাকবে, সেখান থেকে সম্ভবত চুজ করা যাবে ওবিসি চুজ করার পর। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সাব ক্যাটাগরি লিখতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সার্টিফিকেট নম্বর এবং ইস্যুইং অথরিটি লিখতে হবে। যদি ড্রপডাউন বক্সে 66টি কমিউনিটির নাম থাকে এবং সেখানে চুজ করা হয়, এই পদ্ধতিতে হয়, বা 66টি কমিউনিটির নাম যে কোনো একটা লিখতে হয়, যাই হোক না কেন, সেখানে কিন্তু ইফ এনি ক্যান্ডিডেটস ফলস টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি, অর্থাৎ যারা এই ওবিসি সাব ক্যাটাগরির নামটা লিখতে পারবে না, অর্থাৎ এখানে পাবে না, তার মানে ড্রপডাউন বক্সে থাকবে এটাই মনে হচ্ছে, সেখানে তাদেরকে কিন্তু UR ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হবে। এবং যারা এই বিষয়ে কোনো তথ্য দেবে না তাদেরকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে UR হিসাবেই ধরা হবে এবং এই নিয়ে কিন্তু কোনো পরবর্তী রিকোয়েস্ট বা অনুরোধ গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা সহজ বিষয়ে বুঝতে পারছি এখানে কিন্তু ওবিসি AB থেকে ওবিসির শুধুমাত্র ওবিসি বা UR এই কনসেপ্টটা এসেছে, এখানে কিন্তু কোনোভাবেই EWS-এর কনসেপ্টটা নেই। এডিট উইন্ডো দিলে বোঝা যাবে সেখানে কি থাকছে, তবে নোটিফিকেশানে যেটা উল্লেখ সেই অনুযায়ী স্পষ্ট EWS থাকবে না আশা করা যায়। এখানে শুধুমাত্রই ওবিসি সাব ক্যাটাগরি চুজ করা যাবে, যারা চুজ করতে পারবে না তারা অটোমেটিক্যালি UR হয়ে যাবে।